দুর্গাপূজার সঙ্গেই প্রত্যেকটা বাঙালির আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে। আর এবারের দুর্গাপূজায় বালুরঘাট সেজে উঠেছিল এক নতুনভাবে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম নিউ টাউন ক্লাবে। সেখানকার প্যান্ডেল কিন্তু একদম মন ছুঁয়ে যাওয়ার মতো দারুণ করেছিল। সেখানে এত ভিড়, দাঁড়ানোর মতো জায়গা পর্যন্ত ছিল না। যাই হোক, এর মধ্যে কিন্তু আমাকে ক্যামেরা অন রাখতেই হবে, যাই হয়ে যাক। তবে হ্যাঁ, প্যান্ডেলের পাশাপাশি এখানকার প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর ভেতরকার সাজসজ্জাও দারুণ হয়েছিল। তারপর আমরা চলে গেলাম ট্যাং মোড়ের কাছে। সেখানে জগন্নাথ দেবের মন্দির নিয়ে একটি প্যান্ডেল করেছিল, সেটিও খুব সুন্দর হয়েছিল। তবে একটি মাত্রই সমস্যা হলো, এখানে ঢোকার এবং বেরোনোর একটি মাত্রই রাস্তা ছিল, তার জন্য ভীষণ ভিড় হচ্ছিল। তবে এখানকার ডেকোরেশন বলো, প্যান্ডেল বলো, প্রতিমা সব কিছু খুব সুন্দর ছিল। দেন আমরা চলে গেলাম অন্য একটি ক্লাবে। এই ক্লাবটির নাম হয়তো বা উত্তম আশা, আমার ঠিকভাবে মনে নেই। তবে এখানকার সাজসজ্জা খুব সুন্দর করেছিল, প্রতিমাটাও ভীষণ সুন্দর। তারপর এখানকার প্রতিমা দেখার পর আমরা চলে গেলাম অভিযাত্রীর উদ্দেশ্যে। অভিযাত্রীও খুব ভালো করেছিল, বাইরের ডেকোরেশন যেটা ভেতরের ডেকোরেশন করেছিল খুব ভালো করেছিল। তবে যেখানে প্রতিমা রয়েছে সেখানকার স্পেস না ভীষণই কম ছিল, তার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছিল। মানুষ যে ছবি তুলবে কি ঠিকভাবে প্রতিমা দেখবে, তার জন্য ভীষণই প্রবলেম হচ্ছিল। আদারওয়াইজ খুব সুন্দর ছিল। শুধুমাত্র প্রতিমা যেখানে ছিল সেখানে স্পেস কম ছিল, তাছাড়া প্রচুর স্পেস ছিল। ফাইনালি ভিড় ঠেলে আমরা প্রতিমা দেখতে পেলাম, তখন মনটা একদমই ভালো হয়ে গেল। তারপর আমরা আর কোথাও ঠাকুর দেখলাম না, সোজা বাড়ির দিকে আমরা সবাই রওনা হয়ে গেলাম। আমরা সবাই ভীষণই টায়ার্ড ছিলাম, আমরা শুধু ফ্যামিলির সঙ্গে বেরিয়েছিলাম। এই দেখো, এটা আমার বোনও, আমরা একটু মজা করছিলাম। আর এদিকে আমার আর ভাল লাগছিল না, ভীষণ টায়ার্ড লাগছিল। আমি তো সব ইয়ারিং ফেয়ারিং খুলে ফেলেছি। তারপরে আমি ভাবছিলাম কখন বাড়ি যাবো, গিয়ে আমি সোজা শুয়ে পড়বো। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমরা পুজো পার হয়ে গেলাম, তারপরে ভিডিওটি পোস্ট করলাম। আসলে কিছু প্রবলেম ছিল, সে কারণে। কেমন লাগলো জানাবে। টাটা।